সার্থক বলল, কি হয়েছে সোনালির? কেমন আছে ও? কেন স্কুলে আসছে না? আয়েশা বলল, কি করে বলবো তোকে। সার্থক বলল, কি হয়েছে? শরীর ঠিক আছে সোনালির? আয়েশা বলল, হ্যাঁ, কিন্তু তুই শোন, সোনালিকে ভুলে যা। সার্থক বলল, কি আজব বকছিস, ভালো লাগছে না, বল না কি হয়েছে। আয়েশা বলল, সোনালির বিয়ে হয়ে গিয়েছে 10 দিন আগে। ও আর স্কুলে আসবে কি জানি না, তুই ভুলে যা ওকে। সার্থকের সব শুনে শরীরটা ঠান্ডা হয়ে গেল। কি বলছে এটা? সোনালি একবারও বলল না কেন? সার্থক বলল আয়েশাকে, তুই সোনালির নম্বরটা দে না, একবার কথা বলবো। আয়েশার কাছ থেকে সোনালির ফোন নম্বরটা নিয়ে নেয়। সোনালিকে ফোন করে সার্থক। অপেক্ষা করছিল এতদিন পর ওর সাথে কথা বলবে বলে। সোনালি ফোনটা ধরে হ্যালো বলে। সার্থকের গলা শুকিয়ে গেল। সোনালি আবার বলল, হ্যালো, কে বলছো? এবার সার্থক বলল, তুই বিয়ে করেছিস সোনালি? সোনালি বলল, হ্যাঁ করেছি। সোনালি বুঝতে পেরেছে সার্থকের গলা। সার্থক বলল, আমায় একবারও জানালি না তুই? সোনালি বলল, না জানাইনি। তোকে জানিয়ে আমি বিয়ে করব? তুই কে যে? সার্থক সত্যি আশা করেনি সোনালি তার সাথে এইভাবে কথা বলবে। এতটা পর কবে হয়ে গেল সার্থক? সার্থক এবার বলল, আমি কি সত্যি কেউ হই না তোর? আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? সোনালি বলল, সে আমি জানি না, ছিল হয়তো, এখন কিছু করার নেই আমার। সার্থক বলল, তোকে কি জোর করে বিয়ে দিয়েছে সোনালি? সোনালি বলল, না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। সার্থক বলল, তাহলে এত তাড়াতাড়ি বিয়ে কেন করলি বল? তোর তো অনেক কম বয়স, আমায় একবার জানাতে পারতিস, আমি এই বিয়েটা হতে দিতাম না। সোনালি বলল, কি করতিস তুই আবার? কিছু করার দরকার নেই। সার্থক আর ধৈর্য রাখতে পারল না, কান্না কান্না গলায় বলল, আমি ঠিক কিছু করতাম, পুলিশ নিয়ে গিয়ে তোর বিয়ে আটকে দিতাম। তুই একবার বল, আমি এখনই যাচ্ছি। সোনালি বলল, তুই থামবি? আমি কতবার বলবো তোকে, আমি নিজের ইচ্ছায় বিয়েটা করেছি। আমার বরকে আমি খুব ভালোবাসি, আমি পছন্দ করেই বিয়ে করেছি। সার্থক বলল, ভালোবাসিস মানে? তাহলে এতদিন আমার সাথে তোর কি কোনো সম্পর্ক ছিল না? সোনালি, তুই কদিন ছেলেটাকে চিনিস যে ওকে তুই ভালোবাসিস বলছিস? সোনালি বলল, 1 বছর হলো চিনি। আর কিছু জানার আছে তোর? সার্থক বলল, 1 বছর মানে?